নদীর বুকে অন্ধকার রাত, দূরে মৃদু ঢেউয়ের শব্দ, কিন্তু হঠাৎই সেই শান্ত দৃশ্য ছিঁড়ে গেল প্রচণ্ড বিস্ফোরণে। চোখের সামনে ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ সিমফারোপোল ডুবে যেতে শুরু করলো। আর এই দৃশ্যই জায়গা করে নিল ইতিহাসে, কারণ এটি ছিল রাশিয়ার প্রথম নৌ ড্রোন হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দানিউব নদীর প্রবেশদ্বারে ওডেসা অঞ্চলে চালানো হয় এই হামলা। রুশ বার্তা সংস্থা তাস জানায়, আগে কোনোদিন ইউক্রেনের যুদ্ধজাহাজে নৌ ড্রোন ব্যবহার করেনি রাশিয়া, কিন্তু এবার তারা দেখালো নতুন এক কৌশল, যা যেন পাল্টে দিয়েছে পুরো যুদ্ধের চেহারা। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুকের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, বিস্ফোরণে এক ক্রু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। আর কিছু নাবিক এখনও নিখোঁজ। তিনি জানান, জাহাজটিকে বাঁচানোর চেষ্টা চলছে, তবে ক্ষয়ক্ষতি ভয়াবহ। বেশিরভাগ নাবিক নিরাপদে আছেন, কিন্তু হারিয়ে যাওয়া মানুষদের খোঁজ এখনও চলছে। এই সিমফারোপোল জাহাজটির ইতিহাসও কম গুরুত্বপূর্ণ নয়। ওয়ারগঞ্জ টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী 2014 সালের পর থেকে ইউক্রেনের নৌবাহিনীর সবচেয়ে বড় ভরসা ছিল এটি। মূলত নজরদারির জন্য বানানো হয় লাগুনা শ্রেণীর এই যুদ্ধজাহাজ। এতে ছিল রেডিও, রাডার, অপটিক্যাল নজরদারি ও ইলেকট্রনিক গোয়েন্দাগিরির শক্তিশালী প্রযুক্তি।